আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে আমার গাড়ির বর্তমান লুক বা এই মডিফিকেশনটা করিয়েছি। তো আজকে আপনাদেরকে এই মডিফিকেশনের ডিটেলস জানাবো। তো প্রথমে আমরা চলে গিয়েছি হচ্ছে বংশালে বাইক পট্টিতে। তো ওখানে গিয়ে হচ্ছে ওদের কাছে এর আগের দিন আমি গিয়েছিলাম, গিয়ে আমি বলেছিলাম যে ভাই আমি গাড়ির একটু একটা ক্র্যাশ গার্ড বানাবো, তো আপনারা পারবেন কিনা। বললো যে ভাই আপনি নিয়ে আসেন গাড়ি, ইনশাল্লাহ আমরা করবো আর কি। তো ওরা হচ্ছে তিনজন, একটা ছেলে আছে তানভীর, হচ্ছে তানভীর। তো আমরা এই প্রথমে পুরাতন যে আমার যেই ইয়েটা ছিল, গাছটা ছিল, এই গাছটা আমরা খুলবো। তো ওরা এখন দেখালো যে কোন পাইপটা দিয়ে আর কি আমরা বানাবো আর কি। এটা হচ্ছে 7 সুতা, এটা হচ্ছে 1 ইঞ্চি পাইপ। তো আমার গাড়ির সেট আপ অনুযায়ী আমাদের কাছে পারফেক্ট মনে হচ্ছে যে 7 ইঞ্চি যে পাইপটা, এটা আর কি যে এই পাইপটা আমরা সিলেক্ট করি, যে এই পাইপটা দিয়ে আমরা কাজ করবো। তো ওদের কাছে আমি আমার ডিজাইনটা দিয়ে দিয়েছি যে আমি আমার বাইকটা কোন শেপে বানাবো। তো এসপার ওরা আর কি কাজ শুরু করে দিয়েছে। প্রথমে হচ্ছে দুটো ফ্রেম বানিয়ে নিচ্ছে, মানে যেখান থেকে হচ্ছে গাড়ির মানে ইঞ্জিনের পাশে যে জায়গাটা আছে, ওই যে জায়গাটা মার্কাটা ছিল, এখান থেকে হচ্ছে ওরা দুটা ফ্রেম বানিয়ে নিল। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় এইসব কাজগুলোতে। আপনি যদি তাড়াহুড়া করেন তখন দেখা যাবে কি আপনার কাজও ভালো হচ্ছে না, বা আপনার কাজ যেরকম চাচ্ছেন এরকম হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে সময় নিয়ে, ধৈর্য নিয়ে, ওদের সাথে সময় দিয়ে কাজটা করে আনা, যতটুকু সময় লাগুক না কেন। তো এখন হচ্ছে এই মেশিনের মাধ্যমে ওরা হচ্ছে আমার যে ডিজাইনটা দিয়েছি এই ডিজাইন অনুযায়ী একটা শেপ তৈরি করেছে। এই শেপ দিয়ে হচ্ছে আপনার হচ্ছে এই যে পাইপগুলো আছে, এই পাইপগুলো আর কি তৈরি করবে আর কি। তো পাইপগুলো আবার রীতিমতো ওরা কে সাইজ অনুযায়ী কেটে নিয়েছে। তো এই মেশিনের মাধ্যমে ওরা হচ্ছে আপনার এই পাইপগুলোকে আপনার এই শেপ আর কি তৈরি করবে। চলেন দেখেন। এখানে মনে করেন যে আপনার একটা শেপ যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু গাড়ির মানে যে সেট আপটা আছে বা হচ্ছে গাড়ির যেভাবে থাকার কথা এইভাবে কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। একুরেটভাবে হইতে হবে। তো এই হাতের মাধ্যমেই, এটা কিন্তু মেশিন না, এটা কিন্তু হাতের মাধ্যমেই এই শেপটা তৈরি করা হচ্ছে আর কি। এখন এখান থেকে মাপ দিয়ে নিচ্ছে। এইভাবে ওরা হচ্ছে প্রত্যেকটা কাজকে কয়েকটা মানে যে আমি যেই শেপটা দেখেছেন আপনারা, এই শেপটাকেও হচ্ছে ওরা বেশ কয়েকটা অংশ আর কি ভাগ করেছে, যে এই কয়েকটা শেপ আর কি ওদের তৈরি করতে হবে। তো এস পার মনে করেন যে ওদের কাছে এইভাবে প্রত্যেকটা যেই ক্র্যাশ গার্ডের যে শেপগুলো আছে এই শেপগুলো আর কি ওরা তৈরি করতেছে। তো আমি অনেক জায়গায় দেখেছি ক্র্যাশ গার্ডটা, বাংলাদেশে আর কি এটা আর কি আমি অফিসিয়ালিভাবে অনেক খোঁজাখুঁজি করেছি। হোন্ডা লাইফে খুঁজেছি, হোন্ডা সার্ভিস সেন্টারে খুঁজেছি, বিভিন্ন মিরপুরে খুঁজেছি, কোথাও পাইনি আর কি। তো সবাই আমাকে বললো যে ভাই আপনি একটা কাজ করেন, এটা হচ্ছে বানিয়ে নিতে পারেন। তো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় গিয়েছি, এক এক জায়গায় এক এক দাম বলে। তো সব কিছু শেষে আমরা হচ্ছে বংশালে আসি। বংশালে এই নিউজটা পাই যে ওরা মোটামুটি অনেক সাশ্রয়ী মূল্যে হচ্ছে আপনার অনেক সুন্দরভাবে কাজের ফিনিশিং দিয়ে এই কাজগুলো করে আর কি। তো প্রথমে ভেবেছিলাম ওরা যেহেতু ছোট, এই কাজ পারবে কি পারবে না একটু দ্বিধাদ্বন্দ্বতায় ছিলাম। তো আমিও এই কারণে আর কি ওদের সাথেই ছিলাম সব সময়, প্রত্যেকটা শেপ তৈরি করার জন্য, প্লাস হচ্ছে প্রত্যেকটা শেপ কীভাবে তৈরি করতেছে এগুলো আমি খুব নিখুঁতভাবে আর কি মানে দেখতেছি আর কি, যেন কোনো প্রকারের কোনো 19-20 না হয়। তো আপনাদেরকে বলে দিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন।
আপনারাও যদি আপনাদের গাড়ির কোনো মানে ক্রেডিট কার্ড বানাতে চান, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি কমেন্টস বক্সে ওদের আপনার ডিটেলস প্লাস হচ্ছে ওদের সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় সব কিছু দিয়ে দিব। আর আরেকটা কথা বলে নিই, যদি ইন কেস আমার রেফারেন্স দিয়ে আপনারা যান, অবশ্যই ওরা কিছু ডিসকাউন্ট রাখবে, অবশ্যই রাখবে। সবচেয়ে মূলত ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মানে ক্রেডিট কার্ডটা বানানো, এই শেপগুলো তৈরি করা অ্যাজ পার মানে যেই শেপটা মানে আপনার দরকার ওই শেপের অনুযায়ী এই মানে একটা শেপ তৈরি করা, ডাইসটা তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কাজ। কোনো রকমে মনে করেন যে ডাইসটা যদি দাঁড়ায় যায় বা যে শেপটা আপনি বানাতে যাচ্ছেন বা যেই শেপে আপনি মডিফিকেশন করতে যাচ্ছেন, ওই শেপের মডিফিকেশনটার প্রথমত কাজ হচ্ছে কোনো রকমে একটু আর কি দাঁড়া করানো, তারপরও হচ্ছে ইনশাল্লাহ তারপর আর বেশি সময় লাগে। তো এখন হচ্ছে ওরা তিনজনে আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে প্লাস হেল্প করেছে যে কোনো কাজে। কারণ তিনজনের কাছে এটা একটা চ্যালেঞ্জও ছিল যে এটা তৈরি করে দিতে পারবে কি পারবে না, প্লাস হচ্ছে এরকম কিন্তু ওরা এর আগে তৈরি করেনি। আমিও রিস্ক নিয়েছি, আমিও চিন্তা ভাবনা করেছি যে ইনশাল্লাহ যাই হোক দেখা যাক, বুঝতে পেরেছি। তো হাতের কাজ যেহেতু প্রথম অবস্থায় একটু ভয় পেয়েছিলাম যে 100% শেপে তৈরি করতে পারবে কি পারবে না, কিন্তু মাশাআল্লাহ দিলে আপনারাই সেটা দেখবেন, দেখে সেটা যাচাই করবেন। ওরা প্রত্যেকটা শেপ তৈরি করে খুব নিখুঁতভাবে পরিচালনা করতেছে, যে অ্যাজ পার যে শেপটা ওদের কাছে প্রথম অবস্থায় যে ডাইসটা তৈরি করা হচ্ছে ওই ডাইস অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না, এগুলোর প্রত্যেকটাই হচ্ছে। আর ওইদিকে যে ছেলেটা তানভীর, ও হচ্ছে নাটগুলি খুলে মানে কোনখান থেকে ওইখান থেকে নাটের যে সেট আপটা আছে এই সেট আপটা কীভাবে দিলে সুবিধা হয় সেটা দেখতেছে। আর ওরা দুজন প্রত্যেকটা সোজা পাইপকে এই ডাইসের মতন করে তৈরি করতেছে। তো আমিও দেখতেছি, ওদের সাথে মজা করতেছি, ওদেরকে সময় দিচ্ছি যেন ওরা কাজটা যেন কোনো হেলাফেলায় যেন না করে। কারণ আপনি যদি দেখা যাবে কি কাজ করতে দিয়ে আসছেন, ওরা ওদের মন মতন কাজ করে ফেলবে। তারপরও একটা জিনিস কিছু বিষয়ে আপনার লক্ষ্য রাখা উচিত, যেটা হচ্ছে যেহেতু আপনার কাজ, আপনার বাইকের কাজ করবে বা যে কোনো কাজই হোক না কেন, ওটা যদি আপনি নিজের থেকে করাই নিয়ে আসেন ওটা একরকম হয়, আর যদি ওদের কাছে দিয়ে আসেন তাহলে হচ্ছে ব্যাপারটা আরেক রকমের হয়। তো এই যে আমিও ওয়েট করতেছি যে কখন মানে এই শেপগুলো তৈরি হবে। তো এখানে অনেক বড় কিছু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল, এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমি যেহেতু একটু বাহিরে থেকে ভয়েসটা দিচ্ছি, হয়তো বা আশেপাশের নয়েজের একটু ডিস্টার্ব করতে পারে আপনাদেরকে। তো প্রথম অবস্থায় আমাদের গাড়ির যে শেপ এভাবে দাঁড়াবে, তো এইখান থেকে হচ্ছে আপনার মাঠগার্ডের এখান থেকে যে দুটো নাট বেরোয়, এই নাটগুলো থেকে হচ্ছে আপনার মোটামুটি এই শেপটা আর কি তৈরি করা হয়েছে আর কি। তারপর হচ্ছে এখানে হচ্ছে পাইপগুলো শেপ করা শেষ মোটামুটি। এখন হচ্ছে কোনো রকমের পাইপগুলো হচ্ছে অ্যাজ পার তো এই শেপটা আর কি তৈরি করতেছে ওরা। প্রথম অবস্থায় হচ্ছে একটা কাঠামো দাঁড়া করাচ্ছে। তো আমিও কিছু জায়গায় খুব ভয়ে ছিলাম, কারণ বাইকের কাছে কাটাকাটি বা হচ্ছে আপনার এখান থেকে ওয়েল্ডিং করা, ভিতর থেকে ওয়েল্ডিং করা, আমার গাড়ির অনেক কেবল টেবল আছে, এগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় কি না বা তো মাশাআল্লাহ দিল ওরা অনেক সাধনের বিষয়ে আর কি দেখতেছে। তো এখানে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আপনার কিকের যে ইয়েটা আছে, কিকের ইয়েটার জন্য এই পাশেটা হচ্ছে ঝামেলা ছিল আর কি, আর ওই পাশেটা মোটামুটি ক্লিয়ার। তো অ্যাজ পার মনে করেন যে মাপ অনুযায়ী ওরা আর কি এটা তৈরি করবে। তো ওরা আবার আমাকে বলতেছে ভাইয়া যদি আমাদেরও কোনো ভুল হয় আপনিও দেখাই দিন যেখানে কী কী তৈরি করতে হবে বা কী আসবে বিষয়।
ওরা বাইকের কিক মানে কিক থেকে কতটুকু ডিস্টেন্স এটা লাগাবে ওটা আবার আমাকে জিজ্ঞাসা করলো। পরে আমি বললাম যে 2.5 ইঞ্চি একটু গ্যাপ রাখো তাইলেই হবে আর কি, হ্যান্ডেল বরাবর থাকলেই হবে। তো ওরা এসপার মনে করেন যে যদি নিজের হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওরা কেটে এটাতে কে আর কি মানে এখানে সেট আপ করে নিচ্ছে আর কি, যেন আমাদের এখানে কী কেউ যেন কোনো অসুবিধা না হয়। ওরা সেটাও খুব পর্যালোচনা করে তারপর আর কি এটা দেখতেছে। আসলে একটা কাজ মনে করেন যে আমার কেন জানি মনে হয় আমরা যদি কিনি কোনো কিছু ওটা রেডিমেডেড প্রাইস, আর আপনি যদি মানে নিজের মন মতন বানায় নেন, যে দেখেন মোটামুটি একটা কাঠামো দাঁড়ায় গেছে আল্লাহর রহমতে। মোটামুটি এখন এটার সাথে এটা সেট আপ একটুভাবে ভালো করে লাগিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি এটা লাগিয়েছিলাম হচ্ছে এখানে যে জয়েন্টটা দেওয়ার কথা, এখানে জয়েন্টটা দিয়েছে হচ্ছে আমার এখানে 2টা অংশ আর কি, 2টা অংশ লাগাবো। এক হচ্ছে আমি ফগের জন্য এখানে একটা সেট আপ রাখবো, আরেকটা হচ্ছে এখানে বাইকের পাশে আমি হচ্ছে একটা মানে হোন্ডা এক্সব্লেড এই লেখাটা থাকবে এরকম একটা। এখান থেকে ওরা ঝালাই দিয়ে দিচ্ছে, মানে জাস্ট হচ্ছে কাঠামোটা দেখাচ্ছে। ফাইনালভাবে ওরা এখনও মানে এটার কাজ শুরু মানে আরও অনেক দেরি আছে। ওরা জাস্ট কাঠামোটা মোটামুটি আল্লাহর রহমতে আমাদের ডান পাশের যেই ইয়েটা ছিল ওটা মোটামুটি আমাদের মোটামুটি একটা কাঠামোতে দাঁড়াইছে। তো এখন হচ্ছে বাম পাশেরটা, তো বাম পাশেরটা লাগাতে গেলে যেহেতু হচ্ছে হাতের কাজ একটু 19-20 হবেই। তারপরে ওরা বলতেছে ভাইয়া দেখেন আপনি ভালো করে দেখেন। তো হচ্ছে এখানের যে পাইপটা আছে এই পাইপটা মিলাতে গেলে মানে এই পাইপটাই মানে অনেক ঝামেলা তৈরি করেছিল, কারণ এটা ওইটার শেপের সাথে 100% মিলতেছিল। এই শেপটা তৈরি করতে অনেক সময়টা নিয়ে নেয় আমাদের। তো এটা হচ্ছে ওইটার মতন করে শেপটা তৈরি করা সব কিছু। ওই দিন আমার টোটাল লেগেছিল হচ্ছে প্রায় 7 ঘন্টা লেগেছিল। 7 ঘন্টা লেগেছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে 2টায়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 7-8 ঘন্টা লেগেছিল। তো এইটা যেভাবে রেখেছে, তো এর থেকে এটা মনে হচ্ছে আমার কাছে হালকা একটু বাইরের দিকে। এটা আমি ওদেরকে বলি যে ভাই তোমরা এটা একটু চাপাই নাও। অ্যাজ পার মনে করেন আমার কথা অনুযায়ী মানে ওরা অনেক সুন্দরভাবে এটা আর কি কাজটা মানে বসিয়ে ভালোভাবে চেক করে দেন হচ্ছে ওরা আর কি ফাইনালে এতে যাবে। তো এটা মোটামুটি দাঁড়াইছে, দেন হচ্ছে হালকা একটু ঝালাই দিয়ে নিল। এখন হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে দাঁড়াইছে। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ফাইনাল ওয়ার্কশপে। আর এখানে মোটামুটি আমরা এটা বের করে তো মোটামুটি একটা শেপ আর কি, 2টা শেপ আমাদের পেটে। এখন আসলাম হচ্ছে এদের গোডাউনে। দেখেন গোডাউনে এখানে আসার পর আমার মাথায় নষ্ট হয়ে গেছে। একের পরে ভার্সন 2 মানে এফজেডের ভার্সন 2 এর যত মার্কেট আছে সব কিছু আছে। মানে ওদের কাজই হচ্ছে খালি প্রোডাক্ট তৈরি করা। তো আপনাদের যারা এফজেডের পিছনের বা হচ্ছে বাম্পারের যে কোনো শেপ যদি আপনারা তৈরি করতে পারেন, আসলে সব কিছুই সম্ভব বংশালে। জাস্ট হচ্ছে আপনার সময় দিতে হবে, সময় প্লাস টাকা দিতে হবে। তো আমার কাজটা মোটামুটি ফাইনাল ঝালাই শুরু। তো 2টা গাড়ি হচ্ছে এখন হচ্ছে ফাইনাল ঝালাই দিবে, এই জন্য অপেক্ষা করতেছে। আমিও স্বয়ং ওইখানে নিজে দাঁড়িয়ে আছি, কারণ ইন কেস দেখা গেল কি আপনি দিয়ে আসলেন, ইন কেস মনে করেন যে আপনি দিয়ে আসছেন, দেখা গেল কি 8 ঘন্টার কাজ ওরা 1.5 ঘন্টা লাগাই দেবে। কিন্তু এরকম কোনো অপশন আমি দিই না। আমি সবসময় একজন ক্যামেরা গাড়ির পাশে থাকার জন্য অবশ্যই প্রথম থেকেই বলেছি যে তোমাদের যেহেতু দোকান, তোমাদের তো সবাই একসাথে ইনভলভ হতে পারবে না, কিন্তু যে কোনো একজন যেন আমার গাড়ির সাথে সবসময় থাকো। নাহলে দেখা যায় কি মনে করেন যে একজন 3জনই আপনার গাড়ির অর্ধেকটা কাজ রেখে অন্যদিকে আবার ইনভলভ হয়ে যায়। আমি এই কাজটা হতেই দিই না। আমি একজনকে অবশ্যই আমার গাড়ির সাথে রেখে তারপর হচ্ছে আপনারাও যদি যান যে কোনো একজনকে সবসময় ইনভলভ রাখবেন, তাহলে দেখবেন আপনার গাড়ির কাজ অনেক স্মুথভাবে হয়ে যাচ্ছে।
দেখেন একের পর মানে অভাব নেই। আর অনেক চিপ রেটে আপনারা যেটা দোকান থেকে কিনে নেন ওরাই তো বানায় দেয়। এখান থেকে যদি আপনারা তৈরি করে নিয়ে আসেন আমার মনে হয় অনেক কম দামে আনতে পারবেন, অনেক সাশ্রয়ী হবে। আর যে এই যে দেখেন এফজেডের পিছনের যে ইয়েটা সিটের উপরে যেটা লাগায়, তারপর হচ্ছে অনেক ওদের কাজই হচ্ছে সারাদিন এইগুলো আর কি, সাইলেন্সার কাভার মানে এইগুলো খালি তৈরি করা। ওরা বলতেছে ভাই আপনি খালি আমাদেরকে ছবি দেখাবেন, বুঝছেন, আপনি খালি আমাদেরকে ছবি দেখাবেন, দেখবেন যে বাকি কাজ আমরা করে দেব। এখন হচ্ছে ফাইনাল ঝালাই করতেছে, মোটামুটি কাজ শেষের দিকেই। ওরা ওদের কাজটা রেখে দেন হচ্ছে আমার দুইটা মানে একসাথে আর কি করে দিচ্ছে। এখন মোটামুটি আমার ঝালাইয়ের পর্ব অনেকটা শেষ। এখন হচ্ছে ফিনিশিং, টোটালি ফিনিশিং। একটা টোটালি মনেই হবে না আপনি যে ঝালাই দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা দোকান থেকে কেনার পরে যেরকম এরকম আর কি। তো আমি আমারটা ফাইনাল ইয়ে করতেছি। এই দেখেন টোটালি মনে করেন যে ফিনিশিংটা অনেক সুন্দরভাবেই দিচ্ছে, যেহেতু আমি নিজে ওদেরকে এই জিনিসটা পছন্দ ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই। তারপর ওটা হচ্ছে তৈরি করে দেন হচ্ছে আমি আমার এখন একবার লাগাই দেখলাম যে জিনিসটা ঠিক আছে কিনা, সব কিছু কালার মধ্যে সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে রং করার পালা, রংটা করে নিচ্ছি, স্প্রে রংটাই করতেছি, কারণটা হচ্ছে ওই রংটা আমি আরও কয়েকদিন পরে করবো। আপাতত হচ্ছে স্প্রে রংটা করতেছি। স্প্রে রং শুকাতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে, মানে আগামী 10 মিনিটের ভিতরে আর কি আমার কাজ শেষ। 10 মিনিট বলতে হচ্ছে 20 মিনিট ভিতরে আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে এখন হচ্ছে শুকাবে, একটা ঝুলিয়ে রেখেছে। তো আপনারাও যারা যদি করতে চান অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করবেন যে ভাই ইন্টারেস্টেড, আমি আপনাদেরকে ওদের সাথে যোগাযোগ করার সকল ব্যবস্থা করে দিব। লোকেশন কোন জায়গায় সেটা তো বলেছি, বংশালে অবশ্যই অনেক ভালো কাজও হয়, অনেক খারাপ কাজও হয়। যদি আপনি দালালের খপ্পরে পড়েন তাহলে খারাপ কাজ হবে, যদি আপনি অথেন্টিকভাবে যেতে পারেন অবশ্যই ভালো কাজ হবে। রংটাও ভালোভাবে করতেছে আল্লাহর রহমতে। রাত হয়ে গিয়েছে। যে কোনো কিছুর পিছনে যদি আপনি সময় দেন অবশ্যই এটা ভালো হবে। এটা হচ্ছে আমার গাড়ির ফাইনাল লুক। দেখেন আল্লাহর রহমতে অনেক ভালো কাজ হয়েছে, আমিও সন্তুষ্ট। আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টস বক্সে। আর যদি এরকম মানে ক্রেডিট কার্ড তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি ওদের সব ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন, পুরো ভিডিও দেখবেন, যেহেতু নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।